চিকিৎসা ভাতা এবং প্রদান করা না পর্যন্ত আর শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আজকের আমরা যে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি, একটা সময় হয়তো দেখবেন সারা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা একটি অচল অবস্থার মধ্য দিয়ে চলে যাবে। আমাদের দাবি পূরণ করা না হলে ঈদুল আজহার আগে যদি আমাদের শতভাগ উৎসব ভাতা প্রদান করা না হয়, সেই ক্ষেত্রে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। শিক্ষকদের দাবি দাওয়া পূরণের করার ব্যাপারে তাদের কোনো আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না। বিগত সরকার 2টি কমিটি করার ঘোষণা দিয়েছিল, সেখানে আমাদের শিক্ষক নেতৃবৃন্দকে রাখার কথা ছিল। মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, যদি আপনি আমাদের চাহিদা পূরণ করতে না পারেন তাহলে এই পদে আপনার থাকা প্রয়োজন আছে বলে এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী মনে করে না। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন যে সামনে ঈদুল আজহা, আপনাদেরকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। শুধু মুখে বললে হবে না, অন্তর লালন করতে হবে, ধারণ করতে হবে, মনস্থির করতে হবে। আমাদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই সভার সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ কাউসার আহমেদ সাহেব ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রেস ক্লাব ত্যাগ করা হবে না। হয় জাতীয়করণ, না হয় কারাবরণ, না হয় মৃত্যুবরণ। ওনার এই স্লোগানের সাথে ঐক্যমত পোষণ করে গোটা বাংলার শিক্ষক সমাজ যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন না কেন, আপনারা সব কিছু বিসর্জন দিয়ে এই ঐক্য পরিষদের পতাকা তলে এসে আপনাদের দাবি আদায়ের প্রশ্নে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। নেতা, আমাদের প্রিয় নেতা, অত্যন্ত পরীক্ষিত নেতা, আপনারা জানেন আপনাদের দাবি আদায়ের প্রশ্নে বিগত সরকারের আমলে তিনি চাকরিচ্যুত হয়েছেন। আপসহীন নেতা, লড়াকু সৈনিক, দুঃসাহসিক নেতা, তার সাহসিকতার ফলেই আজকে এই শিক্ষক সংগঠনের আন্দোলন আজকে বেগবান হয়েছে, প্রাণবন্ত হয়েছে। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, শৃঙ্খলিত হতে হবে, এইখানে আপনাদের অবস্থান করতে হবে। আমরা অনেকেই দেখেছি আপনারা এদিক সেদিক ঘোরাঘোরা করেন, লাগাতার অবস্থান ধর্মঘট হচ্ছে, আপনাদের বিছনাপত্র নিয়ে বসে যেতে হবে। এইখানে একজন শিক্ষক নেতা দেখলাম, বাড়ির থেকে উনি বিছনা নিয়ে এসেছে, তিনি আমার সামনে বসেছেন। আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে বর্ষাকাল শুরু হয়েছে, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো মেঘলা আকাশ, সব কিছু শ্রাবণের বৃষ্টি ধারা অপেক্ষা করে আমাদের গতবার যেভাবে আমরা আন্দোলনে শরিক হয়েছিলাম, এবার আপনাদের ঠিক তেমনিভাবে যার যার বিছানাপত্র, যার যার ছাতা নিয়ে আসবেন।